আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে গরুর গোশতের তেহারি। এটা স্বাদে ভরপুর। এই তেহারিটা একবার রান্না করে খেলে আপনারা হোটেল থেকে বা কোথাও গিয়ে আর তেহারি খেতে মন চাইবে না। বারবার মন চাইবে যে বাসায় রান্না করেই খাই। তেহারিটা এত মজার যে আমি যতবার যাকে রান্না করে খাওয়াইছি এতবার এত প্রশংসা পেয়েছি। তো আমি আশা করি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং তেহারিটা বাসায় রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আমি হাফ কেজি গরুর গোশত নিয়েছি, এটা ছোটো সাইজের করে কেটে নিয়েছি। তার সাথে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব, তো পেঁয়াজ কুচির সাথে আর 2 টেবিল চামচ আদা রসুন বাটা, বিরিয়ানি মশলা থেকে আমি প্রায় 2 টেবিল চামচ নিয়েছি রাঁধুনি বিরিয়ানি মশলা, আর দিয়ে দিচ্ছি টমেটো, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, আর দিয়ে দিয়েছি গরুর গোশতের মাংসের মশলা 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি তেল, রান্নার তেল, আর দিয়ে দেবো লবণ, তো আর দিয়ে দেবো জিরার গুঁড়া। এখন সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে রেখে দেব। আর এদিকে আমি চারটা এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দেব। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, এগুলো নেড়ে চেড়ে হালকা বাদামি করে মাংসগুলো দিয়ে দিয়েছি। তো মাংসগুলো নেড়ে চেড়ে আমি হাঁড়িটা ধুয়ে পানি দিয়ে দিব। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, রান্না করব গোশতগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তো আমি একটু পর পর ঢাকনা উঠিয়ে গোশতগুলোকে উল্টে পাল্টে দেব। তো প্রায় 20 থেকে 25 মিনিট রান্না করার পর আমার গোশতটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং কষা কষা হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি একটা বড় হাঁড়ি নিয়ে নেব। হাঁড়িতে আমি একটা আলু 4 ভাগ করে কেটে নিয়েছি, এর মধ্যে একটু লবণ, একটু হলুদের গুঁড়া দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। তো এই তেলের মধ্যে আমি বেরেস্তা ভেজে নিয়েছিলাম। এখন এই তেলটার মধ্যে আমি আবার পোলাওর চাল হাফ কেজি প্রায় একটু উপরে নিয়ে, তো আমি এখানে চিনি গুঁড়া, পোলাওর চাউল নিয়েছি। তো চাউলগুলোকে আমি ভিজিয়ে ধুয়ে ছেঁকে রেখেছিলাম ছাঁকনিতে। তো এখন এর সাথে আমি আলুগুলা এবং 4টা কাঁচামরিচ, 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়ে এগুলাকে মিশিয়ে ভালো একটু হালকা বাদামি করে ভেজে নিব। তো চালগুলা ভাজা হয়ে আমি 1 কেজির মতো পানি দিয়েছি, চাল ছিল হাফ কেজির উপরে। তো এখন আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো বলক হয়ে আসলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো লবণ দিতে ভুলে গিয়েছিলাম, আমি লবণটা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এখন পানিটা প্রায় শুকিয়ে আসলে আমি ঢাকনা উঠিয়ে 250 গ্রামের মতো গরুর দুধ দিয়ে দিব। দুধটা জাল করা ছিল, তো দুধটা আমি মিশিয়ে দেব। তো এই পর্যায়ে আমি
কষানো গোস্তটা পোলাওর মধ্যে দিয়ে দেব। গোস্তটা পোলাওর সাথে ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছি। তো ঢাকনা উঠানোর পরে এমন সুন্দর একটা স্মেল এসেছে, সত্যি অনেক মজার এই রান্না। তো এখন 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, বিরিয়ানির স্বাদটা আরও বাড়িয়ে তুলবে। তো চিনিটাকেও আমি সব কিছুর সাথে মিশিয়ে নেব। তো বিরিয়ানিটা আমি উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেব, যাতে করে পোলাও এবং মাংস সাথে সবগুলা মিশে সব দিক থেকে সমান হয়ে আসে। তো আপনারা দেখে অবশ্যই বুঝতে পারবেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। তো লাস্ট পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দেব। তো এখন পরিবেশন করে নেব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে এবং গোস্তগুলা কতটা সফট হয়েছে, হাতে ধরলে একদম মিশে যাবে। তো আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন, বিরিয়ানিটা অনেক অনেক মজার এবং সুস্বাদু।